বিয়ের ৮ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু। খুনের অভিযোগে স্বামী শ্বশুরবাড়ির বিরুদ্ধে মামলা। বিয়ের ৮ মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু। খুনের অভিযোগে স্বামী শ্বশুরবাড়ির বিরুদ্ধে মামলা। নরেন্দ্রপুর থানা এলাকায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম শুভ্রা সর্দার। বিয়ের মাত্র ৮ মাসের মধ্যে তার মৃত্যু হওয়ায় ঘটনাটি ঘিরে একাধিক প্রশ্ন উঠছে। মৃতার পরিবারের অভিযোগ, এটি স্বাভাবিক মৃত্যু নয়, শুভ্রাকে খুন করা হয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, চলতি বছরের এপ্রিল মাসে বারুইপুর থানার কাটাখাল এলাকার বাসিন্দা শুভ্রা সর্দারের সঙ্গে নরেন্দ্রপুর থানার কেলেগড় এলাকার বাসিন্দা রানা সর্দারের বিয়ে হয়। সামাজিক মাধ্যমে আলাপ থেকে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, যা পরবর্তীতে বিবাহের রূপ নেয়। বিয়ের পর থেকে শুভ্রার দাম্পত্য জীবন সুখের ছিল না বলেই দাবি পরিবারের। অভিযোগ, ফোনে কথা বলা নিয়ে স্বামী রানা সর্দারের সঙ্গে শুভ্রার দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল। স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের সন্দেহ ছিল শুভ্রার সঙ্গে অন্য কারো সম্পর্ক রয়েছে। এই সন্দেহের থেকেই তার উপর মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হতো বলে অভিযোগ। ঘটনার সূত্রপাত 17 ডিসেম্বর। পরিবারের দাবি, এলাকার মেলা ও পৌষ মাসের বাপের বাড়ি যাওয়ার অজুহাতে শুভ্রার মা তাকে বাপের বাড়িতে নিয়ে আসেন। কিন্তু রবিবার 21 ডিসেম্বর শ্বশুর ভদ্রেশ্বর হালদার এসে জোর করে শুভ্রাকে শ্বশুর বাড়ি ফিরিয়ে নিয়ে যায়। পরদিন সোমবার প্রতিবেশীর ফোনে শুভ্রার মৃত্যুর সংবাদ পান তার বাবা মা। মৃতার পরিবারের অভিযোগ, শুভ্রার শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে, যা খুনের দিকে ইঙ্গিত করে। এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতার বাবা মনা সর্দার। অভিযোগে স্বামী রানা সর্দার, শ্বশুর ভদ্রেশ্বর সর্দার, শাশুড়ি সুকল্লি সর্দার এবং ভাসুর রাকেশ সর্দারের নাম উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হবে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। নরেন্দ্রপুর থেকে জাহিদ মিস্টার রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। আমি নিয়েছি বুধবার দিনকে। আমি বলি পৌষ মাস আমার বাড়ি থাকবে বলে ও শ্বশুর কালকে রয়েছে রবিবার সকালবেলা এসেই মূর্তি বলেছে, দিদি আমি মেয়ে নিয়ে যাই, আমি জিম্মা করে নিয়ে যাচ্ছি, আমি তোমার মেয়ের বৃহস্পতিবার তোমার বাড়ি ফের দিয়ে যাবো মেলা দেখার জন্যে। সেই মেয়ে কাল রাত্রিরে মেরে ফেলে দিয়েছে, দিয়ে টাঙিয়ে দিয়েছে কী কেউ জানি না। আমরা গেছি হাসপাতালে দিয়েছে, কারো দেখতে পাইনি। এবার দেখছি সব্য অলঙ্কা দাগ, চুল টুল সব ছেঁড়া, পাহাড় পা সব বেঁকা, মেয়ে পুরো কালো হয়ে গেছে ফার্স্ট মেয়ে। কিন্তু আমার শাস্তি চাই। এইগুলো আমাদের তো হাত দিতে দেয় না। আমি দেখলাম এইগুলো আছে কিসে কালশিটে পুরো আমি জানিনি, পুলিশে হাত দিতে দিচ্ছে না। এবার এখানটায় পুরো ভাঙা, এইগুলো পুরো ফার্স্ট এইগুলো এংটে ছিঁড়ে নেছে, মেরে গোলায় ফাইল হয়ে গেছে। আমাদের খবর দেয়নি। আমরা বাইরে থেকে খবর পেয়ে গিয়ে দেখি যে আমার মেয়ে নিয়ে হাসপাতালে, যে পুলিশ আমাদের হাসপাতালে ঢুকতেই দেয়নি। ওখান থেকে আমার সব তেইরে দিয়েছে, দিয়ে তারপরে নিয়ে আমার মেয়ের কোথায় গেছে আমি জানি না। আমার মেয়ে জোর করে এনে মেরে ফেলে দিয়েছে। আমার মেয়ে মরার মেয়ে, উপযুক্ত শাস্তি আমি চাই। সবাই ওদের বাড়ির সবাই আছে। ও শ্বশুরের নাম ভদ্রাশ্বর, ওর বরের নাম রানা, ওর ভাসুরের নাম রাকেশ, আর ওর শাশুড়ের নাম সুকুলি। এদের বিরুদ্ধে আমার অনুরোধ, আমার মেয়ে শাস্তি যেরকম হচ্ছে আমার শাস্তি চাই। আমি ওদের শাস্তি চাই, ছেলে শাস্তি চাই, ওর বাপ মা সব এনে দিয়েছে তোমাদের কাছে। মেয়ের প্রতি সন্দেহ করতো ওরা, ঠিক আছে, ওরাই দেখাশুনো করে নিজেরাই ভাব ভালোবাসা করে বিয়ে করেছে। করার পরে ওরা বিয়ের 2 মাস পরে থেকে অত্যাচার আরম্ভ করতো। ঠিকমতো খাওয়া দাওয়া দিত না, পরনে দিত, বাপের বাড়ি থেকে সমস্ত জিনিসপত্র দিয়ে আসতো, টাকা পয়সা বলো বাজারটা করে দিয়ে আসতো, সেইভাবে সংসার চলতো। কিন্তু অত্যাচার করতো অত্যধিক। এইবারে মেয়ের বাপের বাড়িতে প্রায় চলে আসতো যে তুই অন্য ছেলের সাথে ফোন করিস, অন্য ছেলের সাথে আসিস। কিন্তু ওই ছেলেটির সাথে ও নিজেই ভাব ভালোবাসা করে ও বাইকে করে তুলে নিয়ে গিয়ে ওর ওখানে কোনো একটা থানেতে গিয়ে বিয়ে করেছে। কিন্তু মনের একটা সন্দেহ থেকে এই মেয়েটির ওপর অত্যাচার করতো। অত্যাচার কে করতো? মেয়ের শ্বশুর ভদ্রেশ্বর সর্দার, ওর স্বামী রানা সর্দার, শাশুড়ি সুকুলি সর্দার, ভাসুর রাকেশ সর্দার, মানে ফ্যামিলি, একদম ফ্যামিলি। সন্দেহবশত আর অন্য কোনো কারণ নাহলে শ্বশুর গতকাল 3টের সময় বৌমাকে নিয়ে চলে যায়, আর রাত্রেবেলা গলায় মানে মারধর করে আর টাঙিয়ে দেয়। আমার বাড়ি থেকে ভালোভাবে নিয়ে গেল, এখানে